আর সেরা 10টি খবর নিয়ে আমি দীপশিকা আপনাদের সামনে। মঙ্গলবার পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার কেন্দ্রের নির্বাচনী প্রচার সারলেন। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদানঘাট থানার অন্তর্গত নিমতলার 500 বছরের পুরনো শ্রী শ্রী গৌর গদাধর মন্দিরে পুজো দিয়ে তিনি তার নির্বাচনী প্রচার শুরু করেন। নিজেদের দাবি আদায়ে সরব হলেন রানীগঞ্জ ব্লকের তিরাট গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙ্গা অঞ্চলের আদিবাসী সম্প্রদায়। তিরাট অঞ্চলে গড়ে ওঠা কয়লা খনির উৎপাদন বন্ধ করে এলাকায় বিদ্যুতায়ন, রাস্তাঘাটের ও পানীয় জলের ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ দেখায়। বিক্ষোভের জেরে স্তব্ধ হয়ে পড়ে কয়লা খনির উৎপাদন। পূর্ব বর্ধমান জেলার ভাতারের কামারপাড়ায় মুঘল আমলের একটি পুকুরে জল মরতেই এলাকার মানুষজনদের সোনার গহনা খোঁজার হিড়িক। এই পুকুরটি ছিল দেবত্ব, তাই বহু মানুষ এই পুকুরে মানস স্বরূপ সোনার গহনা ফেলতেন বলে দাবি। এলাকার এক ব্যক্তি কেবল মাত্র সোনার জিনিস পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ভাগীরথীর জল কমে যাওয়ায় ভাঙন শুরু হয়েছে কাল্লার 10 নম্বর ওয়ার্ডের নিচু ঝাপট এলাকায়। মঙ্গলবার সকাল হতেই ভাঙনের চেহারা নিয়েছে আরো ভয়ঙ্কর। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, যার মধ্যে বর্তমানে 3টি বাড়ি একদম ভাঙনের দোরগোড়ায়। পূর্ব বর্ধমান জেলার রায়না 2 নম্বর ব্লকের গোতান অঞ্চলে গোতান মৌজানে শুরু হয়েছে আলু তোলা। গোতান ব্যবসা সমিতির সদস্য জুলু খান জানান, কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছে তাতে আলু চাষের খুব একটা ক্ষতি হবে না, বরং ভালোই হবে। তবে এরপর যদি আবারও বৃষ্টি হয় তাহলে ব্যাপক ক্ষতি হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ সহ চোলাই তৈরির উপকরণ এবং 12 পিস হাড়ি বাজেয়াপ্ত করল জামালপুর আবকারি দপ্তর। 2,77,000 টাকা চোরাই মদ সহ চোলাই মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করেছে বলে অধিকারী দপ্তর ভারপ্রাপ্ত অধিকারী রাজেউল ইসলাম জানান। মঙ্গলবার প্রস্তুতি সভা করল কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির মুস্থলী ব্রাহ্মণীতলার সন্নিকটে মাঠে। আগামী 22 তারিখ কাটোয়া স্টেডিয়ামে জনসভা করতে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। কর্মীদেরকে অভিষেক ব্যানার্জির সভায় যাওয়ার আহ্বান জানান বিধায়ক। অনলাইনের মাধ্যমে দুর্গাপুরের এক মহিলার অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা চোট করার ঘটনায় সোমবার রাতে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ এক ব্যক্তিকে ধানবাদ থেকে গ্রেফতার করে। মঙ্গলবার বিকেলে মহকুমার আদালতে পেশ করা হয় ধৃতকে। 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। জামুরিয়া বিধানসভার চাঁদা মোড় 11 নম্বর জাতীয় সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে দীর্ঘক্ষণ আটকে পড়ে একটি বানর। ইন্ডিয়া পাওয়ার লিমিটেডের বৈদ্যুতিক দপ্তরের লোকজনেরা বৈদ্যুতিক খুঁটিতে চেপে ওই বানরটিকে উদ্ধার করে। দুর্গাপুরের সাগরভাঙ্গা বেসরকারি কারখানার গেটের বাইরে সাধারণ সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের। এদিন তৃণমূলের জেলা স্তরের শীর্ষ নেতারা বিজেপিকে এক হাত নেন। আগাগোড়ায় তাদের বক্তব্য বিজেপির বিরুদ্ধে আক্রমণ চালান তারা। 2 বর্ধমান জেলার সেরা 10টি খবর এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।